এই হারামজাদা, পাখি ভাবির দুধ মানে পাখি ভাবির দুধ চা, সাদা হারামজাদা। পাখি ভাবির দুধ চা যদি না খাই আমার পুরা দিনটাই মাটি। মনে পাখি ভাবির হাতের দুধ চা আজকে খাতেই হবে। এই আমি ছোট বলে কি আছে, আমার মুখে স্বাদ নাই, পাখি ভাবির দুধ আমি খাবো না। এই হারামজাদা, পাখি ভাবির দুধ মানে পাখি ভাবির দুধ চা, সাদা হারামজাদা। আরে এত তাড়াতাড়ি এক জায়গায় যাচ্ছি, এখানে থামালু কিসের জন্য কত দেখি? এই থামাইলাম কি কামে তুই জানিস নি? না তো। পাখি ভাবির দুধ চার কথা কি ভুলে গেছিস? দূর শালা, আমার তো এই কথা খেয়ালই ছিলে না কো। চল যাই, পাখি বাবের হাতে সুন্দর হাতে দুধ চা খায়, চল পরানটা জুড়া চলে যায়। চল শালা এতক্ষণ পর না বুঝেছিস, চল যাই চল। শালার কাস্টমার কি মরেছে নাকি? এত সুন্দর দুধ চা বানায় আর আজকে কাস্টমারই নাই, মনে হয় নিজের চা নিজেই বানা খাওয়া লাগবে। শালার আমার চা বলে মানুষের মুখে লেগে থাকে, আজকে দেখতেছে কোনো মানুষজনই নাই। শালার আমার হয়েছে বিপদ, এক বুড়ি বিয়ে করে আমার জীবনটা শেষ। কখন পানি আনতে পাঠাইছি এখন পর্যন্ত তার খোঁজ নাই। আসুক আজ, তারপর দেখতেছি। তুমি একা একা বকতিস কি কামে? কাস্টমার কে আইছিলে? না, কোনো কাস্টমার পাই না সকাল থেকে। কেবা কাম করতিস? তোমার কাস্টমার এখন আসলে না, বেলা কত হয়ে গেল। অন্যদিন তো তোমার দুধ চা খাওয়ার জন্য হাঁকিয়ে বাঁকিয়ে করে চলে আসে, আজ কি হয়েছে? মনে আছে? আমার জন্য কাস্টমার আসে, তোমার মতো বুড়াক দেখে কেউ আসবে না চা খাইতে। হয়, তোমার জন্যই তো আসে। আজ তোমার কাস্টমার আসেনি? তোমার দুধের এত স্বাদ, কত কাস্টমার আসে, আজকে মরেছে। কাস্টমার আসতেছে না, ঠিক চলে আসবিনি, তোমার মাথা ব্যথা করা লাগবে না। হয়, আসো তুমি এত্তরে আসো, আজ তোমার জন্য হবি না রে। আমি পানিটা রেডি করি, তুমি এত্তরে আসো। আবার খারাপ আছে কথা আমি বুড়ে, আর ও যে নাগরগুলি আসে কষি 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 কষি, খুব ভালো লাগে না? ওই জন্যই তো তোমার দুধ চা খাতি আছে, বুঝলি? বুঝেছি বুঝেছি বুঝেছি, তোমার জন্যই কাস্টমার কি কামে আসে আমি বুঝি নে। বুড়িয়া হয়েছি এমনি। ওরে বাবা রে, মাজা গেল রে। উস্তাদি করে তো বক পাঠাই, কোনো কাস্টমারও তো নেই। বিষয়টা ভালো লাগতেছে না। আজকে আকাও জ্বলতেছে, পানি গরম হয়েছে, কাস্টমার তো নেই। আজকে বউ আমারই লিবিনি কবিনি, বিক্রি হয়নি, বিক্রি হবে কি করে? আজকে সুন্দরীর ওই সব কষি কষিতে আসেনি, বউ আমার লিবিনি। কি খাবো? বউ এসে দেখলি তো আবার ঝাঁটাবিনি কবিনি, এমনি বিক্রি হচ্ছে না, আর সিগারেট খাচ্ছে। এই মিনছে, এই মিনছে, আইসা তুমি আইসা, বসো বসো। কয় টাকা বেশি চাও দেখি, দেখাও। তোমার ওই কষি কষিতে আসেনি, তা বিক্রি হয়নি। এই দেখো না, মাছই বসে দেখি। আমি জানি তো তোমার এসবের কোনো যুক্তা নাই, শুধু মাছই ভন ভন করতেছে, কাস্টমার কই? ছাড়ো। এবার নাও, নাও। যত সব অকর্মা। পাখি ভাবি, এই আপনার হাতে দুধ চা খাওয়ার জন্য সেই কত দূর থেকে আপনার কাছে আসা, ফাইন করে 2 কাপ দুধ চা বানাই দিবেন। আরে কোনো চিন্তা নাই, পাখি ভাবি থাকতে কোনো চিন্তা আছে? বসেন, এক্ষুনি বানা দিচ্ছি। আপনার হাতে কড়া করি একটা দুধ চা দেন তো দেখি। যাতে চাটা একটু মুখের সাথে স্বাদ লাগে থাকে।
দুধ চা তো আমার দোস্ত মেলা দিন পর ডাকিলে আছে দোকানে খাওয়ার জন্য, না কি কই দোস্ত? হ্যাঁ বসেন, এক্ষুনি বানা দিচ্ছি। ভাবি, আমার চাটা একটু দুধটা বাড়াই দিন, বুঝছেন? আচ্ছা, সমস্যা নাই। বাকি ভাবি দুধ চা যদি না খাই আমার পুরা দিনটাই মাটি। আর এই কথা শুনতে শুনতে আমার কান মাথা ঝাঁঝা হয়ে গেছে। পাখি ভাবির হাতের দুধ চা খাবো, খুব স্বাদ, মুখের সাথে স্বাদটা লাগিয়ে থাকে। আমি শুনতে শুনতে পাগল হয়ে গেছি। হ্যাঁ দিদি কইতাও, পাখি ভাবি চায়ের খুব স্বাদ, সবাই আর কি সুনাম করে। আচ্ছা ভাবি, একটা কথা বলবো, ওই যে দোকানে যেটা চা চা থাকে বসে, এই চা চাটা কি ডাকো? ওই বুড়ি তো আমার স্বামী। আরে তোরে কখন থেকে কথাবার্তা শুনে যাচ্ছি, তোর কথাবার্তা ঠিক কর। আর এগুলা কি কি কথাবার্তা বলিস তোরা? এই তুই আমার কথায় কি খারাপ দেখলো? আমি কি পাখি ভাবি কি খারাপ কোনো কথা বলেছি? হ্যাঁ, আমরা তো স্যার প্রশংসা করতেছি। ভাবির হাতে চা খায় আমার কত সুন্দর একটা স্বাদ লাগেছে, তাই আমরা প্রশংসা করতেছি। এর ভিতর খারাপের কি হয়েছে? আরে তোর বাড়ি করে রে, তোরা আমার এলাকায় আসি রং কথা কইস। আর সেটা মহিলা আমার দোকানদারি করতেই পারে, আর তোরা আমার এলাকায় মহল্লা এসে তোরা রং কথা কইস, বুঝলাম না তো। এই বাড়া বাড়া দা। এই বাড়াবো মানে এটি হচ্ছে চার দোকান, এই চার দোকানে সবাই চা খাওয়ার অধিকার আছে। এখানে ভাবি চা বানায়, ভাবির চার হাতে চা ভালো, তাই আমরা খাতি চা খাতে আইছি। এই সুপার, ভাবির হাতে চা ভালো ভালো কথা, তোদের যে কথাবার্তাই রং। আর তোরা চা খাইতে আসছিস, ভালো কথা চা খাবি চলে যাবি। এটা মহিলা মানুষ দোকানদারি করতেই পারে। তোরে মহল্লায় আইছি তাতে কি আবার তুই বাড়া। আবার খারাপ দিবি না? এই কোথায় এই তোমরা বাড়ি কোথায় তোমাদের? আমরা বাড়াবো মানে? এই দে কথা তোদের মহল্লায় আমরা বাড়াবো মানে? এই বেটা গন্ডগোল করো না। বাড়ি কোথায় তোমাদের? এই আমরা মহল্লাতে বাড়াবো মানে? এই তোদের মহল্লাতে আইছি। এই বেটাই এই বেটাই বাড়ি কোথায় তোমাদের? আমাদের বাড়ি ওই মহল্লা। এই বেটাই মারামারি করো না। এই বেটাই আচ্ছা ঠিক আছে, বিষয়টাও বলবো না, চা খাতেও আসবো না। দোস্ত আই আমও দেখবো না এবার। এ বাবা, তোমরা আসে আমার দোকানটা নষ্ট করে না, চা বেঁচে খাই। তোমরা যদি আসে নিত্যদিন এই কাম করো, তা আমরা যাবো কোন জায়গায় কও? এই সব তোমার দোষ, তোমার কারণে এরা আসে কেনা বাজাচ্ছে, কেনা বাজাচ্ছে। আমার দোষ মানে? আমি কি বলেছি ওরে মারামারি করতে, ঝগড়া করতে? আমি বলেছি? তো এই ঢ্যাংনামটা হসে কি কামে, হসে কি কামে? কি বোঝাতে যাচ্ছ তুমি? কি বোঝাতে যাচ্ছ? মারামারি ওরা করতে, তুমি আমার মারতিছে কি কামে? ওরা মানুষ। বুড়া, আমি বুড়া হয়ে গেছি, আর ওরা সব কষি বলে তোমার দোকানে এসে আড্ডা মারবি আর গান নাম করবি, মারামারি করবি। এই দোকান কি থাকবে নি? থাকবি না মানে? ওরাই তো আমার কাস্টমার। বাকি ভাবে তো আছেই, চা তো একটা খায় যাওয়া লাগে। দুধ চা সকালে যদি খাই 3 দিন ধরে মুখেই লাগি। আবার যাবো কিভাবে? শুনলাম গন্ডগোল লাগেছে, ওই যায় যদি আমি আবার পেছে পড়ে যাই, ঘটনা ওই দিন যায়। আসলে মূল ঘটনা কি আমি তো জানি। বাকি ভাবি তোমার স্বামী বুড়ি মানুষ, তোমার যে নজর কোন জায়গায়, এটা আমার খুব সুন্দরভাবে বোঝা আছে। আমি জিনিসটা কোন জায়গায় নিয়ে যাই দেখো। এই সিরাজ ভাই শোনেন, কি করছো? খবর টবর কি রাখেন? কিসের খবর? টমেটোর মতো বোর্ডা যে দোকানে চা বেচতে লাগা দিছে, এই বোর্ডা কি করতেছে না করতেছে এই বিষয়টা কি চোখে টোকে পড়ে না? দেখো, আমার টমেটো কি আপেল, তুমি কিটা করছো? এই যে, ভালো কথা কতেই নাই, কাল গন্ডগোল কি কামে আছে? তুমি কি মূল ঘটনা জানো? কও শুনি। ওই যে নূর, হয় ওই নূরের সাথে তোমার বোর্ড যে একটা ইটিস পিটিস চলতেছে, সেটা কি তুমি জানো? তা ওটা সামলায় কয়ও। আরে এ তো একজনের নাম করলাম, আরো তো বাকি লাইছে। এইগুন শুনলে তো তোমার মাথার ভেলু বাড়ায় দৌড় মারবিনি। তুমি শুনতে চাচ্ছ? কও কও। ওই যে সুমন, সুমন ওই পাড়ায় বাড়ি আসে চা খাতে। ও কি চা খাতে আসে? ও আসে খালি ওই টমেটো থুইছা, ওই টমেটো কিভাবে ও খাবি এই চিন্তা ভাবনা ওর মাথা মুখ সব সময়।
আচ্ছা তাই যদি হয় তা তুমি এতদিন না পায় আজকে কোথায় কি কামে? আজকে করছি এই জন্যে, কাল শুনলাম তোমার চার দোকানে মারামারি লাগেছিল, সেখান বলে প্রেজেন্ট তুমিও ছিলি, তো তুমি প্রেজেন্ট থাকিও জিনিসটা বুঝতে পারোনি। ঘটনাটা হচ্ছে এইটি। আমি প্রেজেন্ট ছিলাম ঠিকই, সে গ্যাঞ্জাম কি কামে হয়েছে? ওই মহল্লাতে আসে লোক চা খাবে, আর নূর আসে এত্তর চা খাতে, পাখি ভাবি দুধ চা সেই সাথে ওরা আসবি না। আর ওরা আসলেই তো আমার দোকানের ক্রয় বৃদ্ধি হবে না, ওটা টাকা আসবি না, হলো না? উন্নতি তো হবেই, টমেটোর মতো একখান লাগা তুই চার দোকানে উন্নতি হবে না। পাখি ভাবে দুধ চা, আরে শুনতেই না কি মজা, আর পালি যে আরো কি মজা, এটি তো উড়াই বোঝে। পয়সা বুড়ি গেলে একটা, হ্যাঁ আগেতেন সতর্ক করে দিচ্ছি, মাল ডাক সাইজ সুইজ করে রাখো, যত্নে রাখো, মাল কিন্তু হারা যাবে নি। এই একদম আমার বউরে আমি সামলা রাখবো কি আমি পালিয়ে পুষে রাখবো? তুমি কেডা? তুমি কর কেডা? হ্যাঁ, আর টমেটো বারবার করতেছ কি কামে? তোমার কি লোভ লাগতেছে? হয় আমি বুড়ে হয়েছি, এটা আমি স্বীকার করতেছি। বউ যে আমার কত ভালোবাসে, আমার ছাড়ি তো দুনিয়ার কারো দেখতে পারে। তুমি এসে পিনকুড়ি মারতেছ। আরে বাবা, দোকানদারে আইসে চা খাইছে, গাঁজা করেছে, চলে গেছে। তুমি আবার এর মধ্যে পেশায় জিলিপির পেশ লাগাচ্ছে কি কামে? আরে ভাই, জিলিপির মতো পেঁয়াজ দিচ্ছিলি, আমি তোমার ভালো কিছু করারই চেষ্টা করছি। তুমি কি জানো না আমি কি রকম মানুষ? আমি পিনিক ঢুকা নিল। শোনো, আমি কি করব, এই তোমার বোক চার দোকানেতে ছড়াও, তা না হলে কিন্তু তুমি সত্যি সত্যি এই বোক হারাবি নেই। তোমার বোন লাই লক্ষণ করে ভালো দেখলাম না, সেদিনও দেখলাম ওই নূরের সাথে চার দোকানের পিছে ফুসুর করতেছে। এই জিনিস কি ভালো হয়? হ্যাঁ, তুমি ঠান্ডা মাথা একটু বোঝার চেষ্টা করে দিবে। আগের থেকে তোমার সতর্ক করে দিলাম, তুমি এলাকার ভাই, সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা থেকেই তোমার কথাটা বললাম। কথাটা একটু ঠান্ডা মাথায় বুঝে যাও। কি করছো ভাই? কি সত্যি আমার বউ ফুসুর করে? লোকজন শুনলে কি করবে? তুমি আমার এ কথাটা আগে কওনি কি কামে কও? হ্যাঁ, তাহলে এখন বোঝো আমি তোমার পিনিক ঢুকাই নাকি তোমার ভালো কথাই কই। শোনো, এইভাবে মানুষে ভুল না বুঝি কথাটা বিশ্বাস করার চেষ্টা করো। তোমাকে সতর্ক করে দিলাম, তুমি জিনিসটা ফলো করি। তোমার বোন লাই লক্ষণগুলা দেখি, দেখার পরে তুমি আমার সাথে দেখা করি, এটি মুখে বেলা করি, ঠিক আছে? শোনো, এই কথাটা কবার জন্যই তোমার কাছে জানতেছিলাম। পেঁয়াজ কষ্ট করে অন্তত যাওয়া লাগবে না, যে রোজ পড়তেছি। হ্যাঁ, ঘটনা হচ্ছে তুমি তোমার মতো সাবধান হও, আমি আর ওইদিকে গেলাম না, আমি বাড়ি চলে গেলাম, ঠিক আছে? কথাটা অক্ষরে পালন করার চেষ্টা করি। যাও ওই জায়গা ঠিক করো। বুঝতে পারিস? শোনো, তোমার চার দোকানে কেন চা খাইতে যায় এটা তো তুমি জানোই। আর এই বুড়াডোরা তাদের বাদ দাও তো, আর আমাদের কারণে তাদের করে ফেলে তাই ভালো হবে। তুমি এগুলো বাদ দাও। হ্যাঁ, বাদই দেবো। এই ঘোড়াও যে আমার কাছে থাকছে না, মানে কাকতালি পাকের মতো লাগিয়ে আছে। দোস্ত শোন, এই বিষয়টা কমজোর মনে করা যাবে না। এই বিষয়টা যত দূর গেছে, একদম যত দূরত্ব পারি ব্যাক করে দিতে হবে। তুই ঠিক কইছিস দোস্ত, চল এখনই চল। এই শালার বুড়াও খারাপ আছে। আচ্ছা, যেটাই হোক করবো না, তোমার তো আমি হাত ছাড়া করছি না। যা করে তাদের তুই তো দেখলি কালকে দোকানে কত বেজান লাগলো। এগুলো যদি এরকম চলতে থাকে আমার তো খারাপ লাগে, বলো? এই তুমি আবার হচ্ছে ওই আমার হয়ে আবার শালিশি করো। আরে না, আমি কি এগুলো বুঝি না? এগুলো বুঝি কি করতে হবে না করতে হবে না না। হলে আবার সবাই সন্দেহ করবে, বুঝতে পারছো না? আচ্ছা যাই হোক, তাহলে একটা কি করবো এখন? কিছু ভাবছো? এই তুমি অত টেনশন করো না, ওই ঘোড়ার ব্যবস্থা আমি করছি। ঘোড়া সহজেই ঢোকা দেবে না, আর তোমার কাছে চলে যাবো না। যা করবো একটু তাড়াতাড়ি করো। আর ওই যে তোমার পাড়া ক্রিমিনাল দীপু মনে আছে তো? খবরদার যেন টেন না পায়। ও যদি একবার টের পাইছে তাহলে সবকিছু কিন্তু কেলেঙ্কারে ঘোড়া ফেলবে। আরে দীপু কি করবি? মিয়া বিবি রাজু তো কেয়া পারিস না। তা ঠিক আছে, যাও তুমি, তাহলে আমি যাই নাকি? ঠিক আছে, যা। যাও। ভালো আছেন? আমি তো আপনাকে একটা কথা বলার জন্য আইছি ভাই। হয় বিষয়টা তো যা দেখলাম আমার তো ভালো লাগলে না ভাই। হ ঠিক কথা, ও অ্যাকুরেট কথা কইছে।
এই বিষয়টা নিয়ে আপনি একটু দূরত্বভাবে দেখেন। কি বিষয় ভাই? ওই যে আপনার ম্যাডাম আছে না, হ্যাঁ, আপনার ম্যাডাম আর ওই যে নূর আমাদের সাথে সেদিনকে গন্ডগোল লাগাইছিল, এই নূরের সাথে কি চলতেছে আপনি একটু যায় দেখেন। এই মিয়া কি কও? আমি কি কই, আমি নিজের চোখে দেখে আসছি রে দোস্ত, আমরা দেখি আসলাম না রে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দেখেন, আপনি একটু তাড়াতাড়ি দেখেন, বিষয়টা মেলা দূর করে চলে গেছে। কি করছো ভাই? ঠিকই করছি, কথা সত্যি। একদম সত্যি কথা ভাই। দীপু তো আমাকে এই কথা কয়েছে, তাহলে বিষয়টা কি সত্যি? ও আমার এত খারাপ হয়ে গেছে। আপনি যদি বিশ্বাস না হয় চলেন যায়, আপনাকে দেখাচ্ছি, সরজমিনে দেখাচ্ছি আপনি। আচ্ছা, তাড়াতাড়ি আসেন। বিষয়টা জানি নি। বিষয়টা কি কি বিষয়টা কি? আরে ভাই দাঁড়ান, কি করতে- ভাই দাঁড়ান, দাঁড়ান, ভাই আমি ওর সামনে, আমি বিষয়টা জানি নি। আমার ওর সাথে কি কামে আকাম করতেছে? হ্যাঁ, সেদিন না বড় বড় লেকচার দিছিলি দোকানে, চার দোকানে বসি, ভাবির সাথে অসৎ ব্যবহার করি। আজ ভাবির সাথে কি হচ্ছে? সৎ ব্যবহার হচ্ছে। আমারও তো খুব মারতে আইছিলি, তোমার মহল্লায় গেছিলাম বলি, সেদিন ভাবির দোকানে চা খাতে যায়। আজ কি হয়েছে? আজ যে ভাই সরজমিনে দেখা দিলাম, দেখছাও বুঝিস এবার। ভাই ভাই এবার অল্প করে মারেন, আগে দে। ভাই অল্প করে মারেন, ওটি মহল্লার খোলা বাধা মারে। ভাই আপনি আগে নিজে দেখা দেন, নিজে দেখা দেন, আগে। এই সিরাজ ভাই, ঠিক আছে না? আমি যা কইছিলাম ঠিক আছে না? শোনো, এবার ঠান্ডা মাথায় বিষয়টা শোনো। বউ হচ্ছে তোমার, এর দায়িত্ব তোমার, জিনিসটা ঠিক রাখার দায়িত্ব তোমার। তো এই জিনিসগুলো আমি বলিস তোমাকে সতর্ক করেছাও, আজ নিজে চোখে যে জিনিসগুলো দেখলা, এখন চিন্তা করো তোমার এই বক দিয়ে চার দোকানদারি করাবা নাকি তুমি নিজে করবা, কও। তুমি ঠিক কথা কইছো। আজকে তো ওকে নিজে রেখে দেবো, ওকে আর এই দোকানদারি করাবো না। নে আমি দোকানে বসবো না, তাতে আমার চাপ বিক্রি হয় না হয়। এতদিনে তোমার মাথার ফেরেনটা ফুটেছে। বুড়ি কালে পাইছা তো একটা টমেটো, তুমি ওই টমেটো কিভাবে যত্ন করে রাখতে হয় এই জিনিসটা জানো না। এবার যেভাবে মিল করে দিই, এই মিল মতো সংসার সুন্দরভাবে যাবো, ঠিক আছে? এবার এরপর থেকে আপনার বুড়ি জামাই রাস্তায় কি হয়, যদি সংসার করা যায় এই বুড়া জামাইয়ের সাথেও করা যায়, ঠিক আছে? হ্যাঁ, মাথা খোলেস তো, আজ যেন এরকম না করি। হ্যাঁ, এই যে মিল করে দিলাম, এবার নিয়ে সেইভাবে রাখো, যাও। তুমি রাগ করে আমার কত কষ্ট দিলাম আমি, তুমি বাড়ি চলো। শালার বুড়া, এই বুড়া কালে তোমার ভীমরতি ধরেছিল, এই টমেটো লাগান প্রোডাক্ট তুমি ঠিক রাখতে পারো না।